সম্মানিত দর্শক, আজকের গরম খবর। ইসরায়েলে আর্মি বা বড় বড় পদে যারা আছে তারা পদত্যাগ করছে এবং হিজবুবিরা তাদের উপর আজকে সকালবেলা হামলা শুরু করলো ড্রোন এবং মিসাইল দিয়ে। আর এরকমই কিছু চাঞ্চল্যকর বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর সম্পূর্ণ ভিডিওতে রয়েছে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় যা দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সর্বশেষ আপডেট খবর পাওয়ার জন্য, এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। শুভ সকাল এবং কি ঈদ মোবারক। এখন মোটামুটি যেদিনই আপনাদেরকে একটা ভালো সংবাদ দিতে পারবো, শব্দগত কিছু পার্থক্যের কারণে আমরা ঈদ মোবারক শব্দটা ইউজ করব, মনে করবেন ভালো কোনো তথ্য দিতে আসছি। দর্শক, ইসরায়েলি সেনাবাহিনীতে এই মুহূর্তে চলছে ব্যাপক বিদ্রোহ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন বিভিন্ন বড় বড় পোস্টগুলোতে তারা অনেকেই পদত্যাগ করছেন। সেনাবাহিনীর আম সদস্যদের মধ্যে তৈরি হয়েছে মনস্তাত্ত্বিক কিছু সমস্যা, এমনকি বিবেকের তাড়নায় অনেকে যুদ্ধে যাবার পক্ষে নিজেদের অবস্থানটা সরিয়ে নিচ্ছেন। এই যখন অবস্থা, তখন ইসরায়েলকে শায়েস্তা করতে মাঠে নেমেছে ইরানের সমর্থিত সবচেয়ে যেই সেকেন্ড হ্যান্ড বলা হয় আপনার লেবাননের হিজবুবিরা। আপনার ইসরায়েলের উত্তরাঞ্চলে আজকে ডাবল মিশন চালিয়েছে আমাদের হিজবুবিরা। ড্রোন এবং মিসাইল দুইটাই ব্যবহার করা হচ্ছে এই আক্রমণের জন্য। স্থানীয় সময় রাতে এই হামলা চালানো হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। এমনকি এই হামলার ব্যাপারে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে লেবানন থেকে অন্তত ২৬টি, আবার মতানুর্ধে কেউ বলছেন যে এখানে ৩২টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এগুলো ইসরায়েলের উত্তরাঞ্চলের বার ইউহাই নামক যে অঞ্চল আছে সেইখানে আঘাত হেনেছে। তবে এই যাত্রায় একটু বেঁচে গেছে, কারণ সেখানে কোনো সামরিক ঘাঁটি নাকি ছিল না। আপনার টাইমস অফ ইসরায়েল বলছে মেরন পর্বতের আশেপাশে আকাশ হামলা সতর্কীকরণ সাইরেন আচমকা বেজে ওঠে, আর এরপরেই ধাপে ধাপে ঢুকতে শুরু করে লেবাননের হিজুদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো। তবে এই হামলায় কেউ ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছেন আপনার ইসরায়েলি সেনারা। কিন্তু বিবৃতিতে হিজুরা বলছেন তারা বিস্ফোরক বোঝাই ড্রোন ও সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম তাদের যেই সামরিক ইকুইপমেন্ট আছে এর মধ্যে কাতরাই নামক একটা ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। আল মানারার সামরিক কমান্ডো সদর দপ্তরেও গোলানি ব্রিগেডের ৫১তম ব্যাটালিয়নের কিছু সদস্যদের উপর হামলা চালিয়েছে। কিন্তু ইসরায়েল বিষয়টাকে বলছে যারা খালি জায়গায় পড়লেও হিজুরা বলছে যে সামরিক যে কমান্ড সদর দপ্তর আছে সেখানে এই হামলা চলেছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে হিজুদের ছোড়া এই ড্রোন এবং ক্ষেপণাস্ত্রগুলোকে তাদের যে আয়রন রুম আছে আকাশ প্রতিরক্ষা, তারা সেখান থেকে এটাকে সফল প্রতিরোধ করেছে। পাল্টাপাল্টি হামলার উৎসে তারা পাল্টা হামলাও চালিয়েছে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থাগুলো বলছে শ্রেভিন গ্রামের এক বাড়িতে ইসরায়েলের বিমান হামলায় যে প্রাণহানি ঘটেছে, প্রায় ১১ জন মানুষ নিহত হয়েছেন। আর তাদের সেই হামলার পাল্টা জবাব দিতেই লেবাননের হিজুরা এই ধরনের ভূমিকা রেখেছেন। এখন ওই উত্তরাঞ্চলে অবস্থানটা মোটামুটি থমথমে। হামলা এবং পাল্টা হামলার মধ্য দিয়ে গত কয়েক মাস যাবৎ লেবাননের হিজুবিরদের সাথে ইসরায়েলের অবস্থানটা শক্ত অবস্থান ধারণ করছে। এখন ওই অঞ্চলগুলোতে যে নতুন সামরিক ঘাঁটিগুলো বানানোর জন্য চেষ্টা করছে ইসরায়েল, এটার মূল ফোকাসটা হচ্ছে রাফাতে যে বড় ধরনের অভিযান চালাতে যাচ্ছে। আপনারা জানেন যে প্রায় ১৩ লক্ষ মানুষ যেখানে অবস্থিত, সেখানে দুই ধাপে কিন্তু আপনার ছোটোখাটো আপনার ট্রেইলার দেখিয়েছে ইসরায়েলি সেনারা। আর এই হামলাকে একটা পয়েন্ট অফ কি বলা হয়, যে ধরতে পারেন যে আমাদের বীরদেরকে একটু ভয় দেখানো অথবা সামহাও তাদেরকে ঝুঁকানোর জন্যই কিন্তু এই কৌশলটা অবলম্বন করছে। সামরিক বিশ্লেষকরা বলছেন এখন এই মুহূর্তে পশ্চিমা বিশ্বে যেই একটা উত্তাল আমরা দেখছি, বিশেষ করে শিক্ষাঙ্গনগুলোতে আমেরিকার ডাকে সারা পৃথিবীরই পশ্চিমা রাষ্ট্রগুলোর মধ্যে যে উত্তাল চলছে, সেই উত্তালে অনেকটা বিধ্বস্ত হয়ে গেছে ইসরায়েলের যে রাজনৈতিক টিম যারা এই যুদ্ধকে পরিচালনা করতে যাচ্ছে। আবার আইসিসির যে গ্রেপ্তারি পরোয়ানার সংখ্যা, সকল কিছু মিলিয়ে সেনাবাহিনীর বিদ্রোহ অনেকটা বিধ্বস্ত আছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নিহু। তবে আমি এই ব্যক্তিটারে যতটুকু বুঝি আর কি, নিউজ করতে করতে সে কিন্তু পিছু নামবে না, জীবনও পিছু হটবে না, সে সামনের দিকে যাবেই। আর এই বিষয়টা কোথাও না কোথাও ইরানও বলছে, আর যার কারণে তারা তাদের মাঠের যুদ্ধগুলো প্রক্সি যোদ্ধাদের দ্বারা চালিত করছে। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন।
আর আপনার যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।